শবে মেরাজের রাত্রে নামাজ পড়েন কিনা আপনারা? যেমন শবে বরাত, শবে মেরাজের নামাজ নিয়ে কিছু ইখতিলাফ আসে আমাদের দেশে। শবে মেরাজের উপলক্ষে কিছু বিপদগামী লোক তারা বলে শবে মেরাজের বিশেষ কোনো নামাজ নাই। জগৎ বিখ্যাত কিতাব, সেটার নাম শুআবুল ঈমান, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির লেখা। এই কিতাবে এবং আরেকটা কিতাব হলো ফাদাইলুল আওকাত, ফাদাইলুল আওকাত, এটাও ইমাম বাইহাকির লেখা। এটা বেশি দিন আগের কিতাব না, 1100 বছরের আগের কিতাব। কয়শো বছর? সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে, কানজুল উম্মালের মধ্যেও আছে, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم كان كمن صام من الدهر 100 سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة سبحان الله। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, তোমরা শুনে রাখো, রজব মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, ওই একদিনে কেউ যদি রোজা রাখে এবং রাতের বেলায় রাত জেগে নফল বন্দেগী করে, রহমতের নবী বলেন, উম্মতেরা গো, ওই এক রাতের বন্দেগী আর একটা রোজার মর্যাদা আমার আল্লাহ 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজা রাখার সমান নেকি দান করবে। নবীজি বলেন, ওয়া হুয়া সালাসুন বাকিনা মিন রজব, এটা রজব মাস 3 দিন বাকি থাকতে দিন। নরমালি যদি 30 দিনে মাস হয়, তাহলে 3 দিন বাকি থাকলে, 30 দিনে মাসের মধ্যে 3 দিন বাকি থাকলে এটা কত নম্বর রাত? 27 না? তাহলে 27শে রজবে রোজা রাখা, 27শে রজবে নামাজ পড়ার ব্যাপারে স্পেশাল ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে যদি আমাদেরকে কেউ রজব মাসের 27 তারিখে লাইলাতুল মেরাজে রোজা রাখতে, নামাজ পড়তে কেউ বাধা দেয়, হয় তারা ওই হাদিস দলিল জানে না, আর না হয় তারা আমল নষ্টকারী। যারা মানুষের আমল নষ্ট করে তারা কখনো হকপন্থী হতে পারে না, এরা বাতিল। ঠিক কিনা বলেন? এরা মানুষের আমল নষ্ট করে। আল্লাহর কাছে মুনাজাত করলে তারা বাধা দেয়, বিদআত, মুনাজাত করা বিদআত, জানাজার পরে মুনাজাত নাই, ফরজ নামাজের পরে মুনাজাত নাই, এই মুনাজাত ধরলে তাদের যন্ত্রণা হয়। আচ্ছা, আমরা যারা মুনাজাত করি কার কাছে করি? এই যুবক ভাই, তুমি মুখটা খুলো, কারণ এটা মুখে বাইন্ধা থাকলে এইটার কারণে অনেক সময় সুবহানাল্লাহ বলা হয় না, তাই না? এটা একটা বাধা দেয়, আলহামদুলিল্লাহ বলা হয় না, কোন একটা ভালো কথা বলা শরীক হয় না। ওইদিকে একজন বলছে, মুখ বাঁধছিল, খুলে ফেলছে, মাশাআল্লাহ, আমার এই ভাইও খুলছে। এখন সুবহানাল্লাহ বলতে আর কোনো বাধা নাই, শয়তান আর বাধা দেওয়ার কোনো উসিলা পাইতো না। আমার দাদু ভাইয়েরা গো, দিলের কান লাগায় শুনবেন, ফিতনার যুগ, আমলের বিষয়গুলি আপনাদের স্মরণ করায় দেই। লাইলাতুল মেরাজ আসতেছে 27শে রজব। আপনারা যারা পারবেন, তৌফিক যাদের আছে, স্বাস্থ্য যাদের ভালো আছে, সুস্থতা যাদের আল্লাহ তাআলা দান করেছেন, মা বোনদেরকে বলে দিবেন, আপনারা সবাই মিলে লাইলাতুল মেরাজ উপলক্ষে 27শে রজব রাত জেগে ইবাদত করবেন এবং দিনের বেলায় রোজা রাখবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবেন নি? সবাই করেন ইনশাআল্লাহ? আচ্ছা, আমি একজনের জিজ্ঞাসা করি, কি জন্য ইনশাআল্লাহ কইছেন? না সবারই বলি, বলেন তো ইনশাআল্লাহ কেন বলছেন? বলেন না, আমার সাথে বলেন। আমল করবেন ইনশাআল্লাহ, এই জন্যই তো বলছেন। এটা কোন লাস্টে কোন আমলের কথা বলছি? সবার শেষে লাইলাতুল মেরাজ উপলক্ষে রোজা রাখা এবং নামাজ পড়া। ওয়াজ বুঝতেছেন তো আপনারা নাকি? ওয়াজ বাড়ি পর্যন্ত যেন নিতে পারেন, এই জন্য জিজ্ঞাসা করলাম। ওয়াজ এখানে শুনে বাড়ি যাওয়ার আগে ভুলে গেলেন তাহলে তো হবে না, শুনলেন, এটা যেন আমল করতে পারেন, এই জন্য রিপিট জিজ্ঞাসা করলাম, আপনাদের লজ্জা দেওয়ার জন্য না। ভাই আমার, আরেকটা আমল, যেটা জোহরের নামাজের কথা বলতেছিলাম, জোহরের নামাজ সর্বমোট 12 রাকাত। যারা এই রাকাতের ব্যাপারে কথা বলবে তারা মুহাক্কিক আলেম না, এরা ফিতনাবাজ, এরা মানুষের আমল নষ্টকারী, তাদের থেকে দূরে থাকবেন। অনলাইনের যুগ, বড় বড় লেবাসদারী লোকেরা মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেয়, মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে দেয়, যে এটা নাই ওটা নাই, এটা নাই ওইটা নাই।
এগুলি কানে দিবেন না। জোহরের নামাজ প্রথম 4 রাকাত সুন্নত পড়বেন, এরপরে ফরজ 4 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নত, সর্বশেষ 2 রাকাত নফল। এটা আল্লাহ রসুলের শিক্ষা, সহিহ হাদিস মোতাবেক শিক্ষা। আর দয়াল নবীজি বলেন, মান সাল্লা আরবাআ রাকাআতিন ক্বাবলা আয-যুহরি ওয়া বা'দাহা আরবাআন। আমার নবীজি বলেন, যারা জোহরের ফরজের আগে 4 রাকাত নামাজ পড়বে, ফরজের পরেও যারা 4 রাকাত পড়বে, মানে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল যারা 12 রাকাত পড়বে, দয়াল নবীজি অনেকগুলো ফজিলতের কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর ফজিলত, দয়াল নবী বলেন, ফতিহাত লাহু আবওয়াবুস সামা। আসমান রাজ্যে আল্লাহর যত রহমতের দরজা আছে গো, ওই রহমতের দরজাগুলি আমার আল্লাহ আপনার জন্য খুলে দিবে। ঘরের মধ্যে আর কোনো অভাব অনটন কিংবা রুজি রোজগারের যে বরকতহীনতা, এগুলি থাকবে না। বরকত আসবে, রহমত আসবে, অভাব অনটন কমে যাবে, রোগ বেমার কমে যাবে। যেমন আপনার জীবনটা স্বাভাবিক চলার, ওইভাবে শান্তির মতো চলতে পারবেন। জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, শেষে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল 12 রাকাত নিয়মিত আমল করবেন। দেখবেন কামাই রোজগারে আমার আল্লাহ বরকত দিয়া দিছে। জোহরের নামাজ যদি সর্বমোট 12 রাকাত কেউ পড়ে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরেকটা ফজিলত বলেছেন। দয়াল নবী বলেন, তার আমল নামাই সারা রাত ব্যাপী তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা কি চেষ্টা করব না ইনশাআল্লাহ? দেখেন, আপনারা অনেকেই পড়েন, 12 রাকাতই পড়েন, কিন্তু এখন তো জানলেন এই নামাজগুলির কি আলাদা ফজিলত। এখন মনের ভিতরে একটা আলাদা আগ্রহ জন্মাইব, মনের ভিতরে এই নামাজগুলির সম্পর্কে একটা ইন্টারেস্ট আসবে যে এই নামাজের এই ফজিলত আমাদের পড়া দরকার। অবহেলাটা কমে যাবে, সময় কাজে লাগা। সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল। রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া। অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। আরে পরপারের ডাক পড়িলে, তোমার কবরেরও ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, এই দরুদ পড়ো নাহলে ঘুমে ধরে যাব, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফজরের নামাজের পরে বিশেষ কিছু আমল আছে, আপনারা এগুলি কখনো ত্যাগ করবেন না। অল্প অল্প আমল, ছোট ছোট আমল। যেমন একটা দোয়া আছে, 3টা শব্দ মাত্র। কয়টা? বাংলা উচ্চারণে মাত্র 3টা শব্দ। আপনারা যদি এই 3টা শব্দ 7 বার পড়তে পারেন, কয়বার? 7 বার পড়লে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনে যদি আপনি মারা যান, তাহলে এই দোয়ার কারণে জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে। এমনকি এই দোয়া আপনাকে জাহান্নামের আগুন থেকে ঢাল হিসেবে সেভ করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। সেই দোয়াটা আমার সাথে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কঠিন নাকি? এটা তো অনেকে পারে না। বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার আপনারা বলেন, সবাই পারেন তো না? ওই কোণা থেকে আওয়াজ কমাইছে। বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা কয়বার পড়তে হবে? 7 বার। কখন? ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরেও 7 বার করে পড়বেন। চুপচাপ বসে আঙ্গুলে গিরা গুনে গুনে 7 বার করে নেবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা পড়বেন 7 বার। যদি দেখেন 7 বার পড়া
মোটামুটি আরো ভালো লাগতেছে পড়তে, আরো পড়বেন, থেমে যাবেন না, যতক্ষণ আনন্দ লাগে ততক্ষণ পড়তে থাকবেন, আল্লাহ রহমত আপনারা পাবেন। আরেকটা আমল আপনাদের এলাকায় হয়তো করা হয়, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া হয় কিনা ফজরের পরে? তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা হাসরের শেষ 3 আয়াত যদি সকালে এবং সন্ধ্যায়, ফজরের পরে এবং মাগরিবের পরে কেউ তিলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য 70,000 ফেরেশতা স্পেশাল নিযুক্ত করা হবে। তাদের দায়িত্ব সারা দিন তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, সারা দিন তার গুনাহ খাতা মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওই দিনে যদি সে মারা যায়, ওই বান্দা যদি ওই দিনে মারা যায় গো, আল্লাহর নবী বলেন তাকে শহীদি মৃত্যু দেওয়া হবে। মনে রাখবেন 8 প্রকার মানুষ আছে, 8 প্রকার মানুষ আছে যারা মারা গেলে কবরের মধ্যে মুনকার নকির এসে কোনো প্রশ্ন করে না। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব, ওটার নাম শারহুস সুদূর। সেখানে তিনি একটা হেডলাইন, একটা বাব রচনা করেছেন, ওটার নাম বাবু মান লা ইউসআলু ফিল কবর, অনুচ্ছেদ যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। মুনকার নকির এসে আপনাকে প্রশ্নই করবে না, এমন 8 প্রকার মানুষ আছে। এর মধ্যে এক প্রকার, প্রথম প্রকারটা হলো যারা শাহাদাতের মৃত্যু পাবে। শাহাদাতের মৃত্যু যারা পাবে তাদের কবরে মুনকার নকির আসবে না, বিনা প্রশ্নে তারা হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহর দয়ায় তারা সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বিষয় মনে রাখবেন, জুমার দিনে যদি কারো মৃত্যু হয়, কোনো ইমানদার বান্দা বান্দি, জুমার দিনে যদি কেউ মারা যায়, মান মাতা ফি ইয়াউমিল জুমআহ আও লাইলাতিল জুমআহ, যারা জুমার দিনে অথবা রাত্রে, বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাত, জুমার দিন, এই দিনের মধ্যে যদি কোনো ইমানদার মারা যায়, আল্লাহর নবী বলছে তার কবরে কোনো আযাবও হবে না, তার কবরে মুনকার নকির এসে কোনো সওয়ালও করবে না। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনে এত ফজিলত, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে জুমার দিনে মৃত্যু দিয়েন, ইমানদার হয়ে কবরে নিয়েন, ইমানদার বানায় কবরে নিয়েন, এইভাবে দোয়া করবেন, বলেন আমিন। কোন মানুষের দ্বারাই নাম রাখায়নি, আল্লাহ নিজে এই নবীর নাম রাখছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয়। আল্লাযী ইউহমাদু হামদুন হামদান বাদা হামদিন, যার প্রশংসা করা হয়, প্রশংসা, প্রশংসার পরেও যার প্রশংসা, তাকেই বলা হয় মুহাম্মদ মুস্তাফা। সুবহানাল্লাহ। এই নামের মাঝে একটা আলাদা তাসির। মুহাম্মদ এটা ইসমে মাফউল, হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদান ফাহুয়া মুহাম্মিদুন, ওয়া হুম্মিদা ইউহাম্মাদু তাহমিদান ফাহুয়া মুহাম্মাদুন। ইসমে মাফউল, যার প্রশংসা করা হয়, প্রশংসিত যিনি, যার প্রশংসা আল্লাহ নিজে করে, যার প্রশংসা ফেরেশতারাজি করে, আসমান জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাতে সর্বত্র যার প্রশংসা হয়, তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। আমার আল্লাহ আমার দয়াল নবীকে তো বেশি ভালোবাসে গো, আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহ নবীর নাম লিখছে। আরশে আজিমে লিখে শেষ করেন নাই, জান্নাতের প্রতিটি গেটের মধ্যে নবীর নাম লিখেছে। জান্নাতের যত গাছ রয়েছে, গাছের মধ্যে যত পত্রপল্লব রয়েছে, যত পাতা রয়েছে, সমস্ত পাতায় পাতায় আমার আল্লাহ নবীর নাম লিখেছে। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? এই জন্য দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মারহাবা।
মুহাম্মদ ওয়া আলা আলি। এই নবীর নাম যতই জপবেন ততই আপনার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, হাসর ময়দানে সে তত বেশি আমার কাছে থাকবে। আমার কাছে থাকলে তাকে টেনে টেনে আমি রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাব। ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি আরেকখানা বিশুদ্ধ সনদের হাদিস উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন এইভাবে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহ আশারা ওয়া হিনা ইউমসি আশারা। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, তোমরা যারা সকাল বেলায় আমি রাসূলের উপরে 10 বার দরুদ শরীফ পড়বা এবং সন্ধ্যা বেলায় আমি রাসূলের উপরে 10 বার দরুদ শরীফ পড়বা, আল্লাহর হাবিব বলেন রোজ কিয়ামতের ময়দানে সে নিশ্চিত আমি রাসূলের শাফাআত পাবে, আমি নবীর সাথে জান্নাতে যাবে। আমরা নবীজির সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিনা বলেন? সবার আছে কিনা? তাহলে দরুদ শরীফের আমল আমাদের বাড়াতে হবে। একটা দরুদ শরীফ আপনাদেরকে শিক্ষা দেই, যে দরুদ শরীফ স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। এটা এমন পাওয়ারফুল দরুদ শরীফ যেটা পড়লে আল্লাহর নবী বলেছে আমি নিশ্চিত তাকে শাফাআত করবই, শাফাআত করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহু আল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহু শাফাআতি। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা গো, মান ক্বালা যারা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে বলবে আল্লাহুম্মা আনজিলহু আল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দুরূদ শরীফ দিনে যদি একবারও বলতে পারেন, দিনে সর্বনিম্ন একবার যদি পাঠ করতে পারেন, হাসর ময়দানে আপনাকে ছেড়ে নবী জান্নাতে যাবে না। এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীকে সামান্য হইলেও যদি অনুসরণ করেন জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যদি আপনি আদায় করেন, আল্লাহর নবী বলেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় রাখা হয় গো, সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদ ধনরত্ন যা কিছু আছে সব যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী বলে ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। মাত্র 2 রাকাত নামাজ। আপনারা জানেননি ফজরের নামাজ শেষ হইলে সূর্য যখন উদয় হয়ে যায় তখন 2 রাকাত নামাজ আছে, এটাকে বলা হয় ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ 2 রাকাত যদি কেউ আদায় করে গো, রহমতের নবী মায়ার নবী বলেন আমার আল্লাহ আপনার আমল নামায় একটা বড় হজের সওয়াব আর একটা উমরা হজের সওয়াব লিখে দিবে। একটা হজ করতে কত পরিশ্রম, কত টাকা পয়সা, কত শ্রম দিতে হয়। আরাফার ময়দানে, মিনায়, মুজদালিফায়, সাফা মারওয়ায়, কাবা ঘর তাওয়াফে কত শ্রম দিতে হয়। জিহাদের পরে সবচেয়ে বেশি কষ্টের ইবাদত হলো হজ। সেই হজ করতে আবার টাকা লাগে, 6, 7, 8 লাখ টাকা লাগে। কিন্তু আপনি যদি ফজরের নামাজের পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করেন সূর্য উদয়ের পরে, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের আমলনামায় 2 রাকাতে 2টা হজের সওয়াব, একটা বড় হজ আর একটা ছোট হজ, 2টা হজের সওয়াব আমার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। এটা অন্য নবীর উম্মতের জন্য এই সুযোগ সুবিধা ছিল না। এই সুযোগ সুবিধাটা শুধু আমাদের জন্য, আখিরি নবীর উম্মতের কারণে। কারণ আমাদের হায়াত কম, 60, 70, 80 বছরের মধ্যে ম্যাক্সিমাম মানুষ পরপারে চলে যায়। আগের এমনও নবী ছিল যাদের উম্মতেরা 400, 500, 600, 700, 800 বছর হায়াত পাইত। আমরা তো এত সময় পাবো না ইবাদত করার, সময় কম। এই অল্প সময়ে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কিভাবে জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবো,
এই সহজ পদ্ধতি নিয়ে আসছে রাহমাতুল লিল। দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী উম্মতকে এত বেশি ভালোবাসেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে প্রবেশ করব না। এমন দরদি নবী, এমন দয়ার নবী, মায়ার নবী। বলেন এমন একজন নবীর উম্মত হয়ে আপনারা খুশি হন নাই? জোরে বলেন খুশি হন নাই? সেই নবী আপনাদেরকে সুসংবাদ দিয়েছেন কোরআনের আয়াত। কোরআনের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে কোরআন নাজিল করা হয়েছে। এই রাতের পরিচয় দিচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এত দামি রাত, যেটা হাজার মাস ইবাদত করলে যেই নেকি, এর চেয়েও বেশি নেকি শুধু লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। এক রাতে হাজার মাসের চেয়েও বেশি নেকি এক রাতে। এই সুযোগ আল্লাহ আপনাদের দিয়েছে। আরেকটা সুযোগ দিয়েছে দয়াল নবীজি। আমার নবীজি বলে, আমার উম্মতের জন্য দৈনিক 3 বার লাইলাতুল কদরের সমান নেকি হাসিল করতে পারবে, এই সুযোগ দেওয়া আছে। কয়বার? একদিনে 3 বার লাইলাতুল কদর, একদিনে 3 বার লাইলাতুল কদর আপনারা হাসিল করতে পারবেন। আমি কি শোনাবো দুই একটা আপনাদের? আপনার মনে ইচ্ছা নাই? একদিনে 3টা লাইলাতুল কদর, এটা কিন্তু সাধারণ ব্যাপার না, এটা মদিনাওয়ালা আপনাদের দিয়েছে, আল্লাহর হাবিব আপনাদের দিয়েছে। আমি একটা বা দুইটা বলি তাহলে বুঝতে পারবেন। ফিলিস্তিনে মসজিদুল আকসায় কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তার আমল নামায় 50,000 রাকাতের সমান সওয়াব। এটা আলাদা স্পেশাল মর্যাদা। 3টা মসজিদে বেশি দামি, একটা হলো মসজিদে হারাম, আর একটা মসজিদে নববী শরীফ, আর একটা মসজিদুল আকসা। এর মধ্যে মসজিদুল আকসায় 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সমান সওয়াব। আপনারা আশ্চর্য হবেন, ডুবাগাঁও মসজিদে নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, যদি আওয়াবিন নামাজ পড়েন 6 রাকাত, কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ যদি আপনারা আদায় করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার আমল নামায় বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করলে যেই নেকি, ওই সমান নেকি আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এটা কি সাধারণ ব্যাপার মনে করছেন? অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদুল আকসায় যাওয়ার সুযোগ হবে না, আমাদের অনেকের মসজিদুল আকসায় যাওয়ার সুযোগ হবে না গো, কিন্তু মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করার সমান নেকি আপনারা পেয়ে যাবেন মাত্র 6 রাকাত নামাজ আদায় করে। এই নামাজটা পড়তে হয় মাগরিবের নামাজের পরে, ইশারের আগে। আপনারা আওয়াবিন নামাজ সম্পর্কে শুনেছেন, শুনেননি? তাহলে এই নামাজটা যদি আপনারা পড়েন তাহলে এই নেকি পাবেন। আমি গুনাহগার 2 বার গেছি মসজিদুল আকসায়, আল্লাহ যদি হায়াতে বাঁচে আরেকবার যাবো, নিয়ত আছে ইনশাআল্লাহ। আপনারা না যাইতে পারলেও ওইখানে গিয়ে কদর রজনী পালনের সমান নেকি পাবেন মাত্র 6 রাকাত নামাজে। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? যুবকরাই তো কয় না, এরা ইনশাআল্লাহ কয় না। তো ইনশাআল্লাহ ঘুরে গেলে যারা নামাজ পড়ে বেশি তারাই কয়। বলেন সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এই ভাই আমার, শুধু ক্যামেরা করলে হবে না, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলা লাগবে। নাকি রাগ করলেন? আপনারা সবাই আমার সাথে শরীক থাকবেন, কথা বললে ভালো লাগে। এই কথাগুলি আপনাদের কাছ থেকে রিপিট আসলে আমারও ভালো লাগে, আনন্দ লাগে কথা বলতে। দাদু ভাই আমার, উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি, তারা একদিনে 3 বার লাইলাতুল কদরের সমান নেকি হাসিল করতে পারে। আমার নবীজি সেই পুরস্কার দিয়ে গেছে।
আল্লাহর হাবিব একটা তো আমি জানাইলাম আপনাদেরকে, একটা জানাইলাম, এটা হলো আওয়াবিন নামাজ পড়লে মসজিদুল আকসাই লাইলাতুল কদরের সমান সওয়াব। ভূমিকম্প আসে কয়েকটা কারণে। আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, আল্লাহর নবী বলে ভূমিকম্প আসে কয়েকটা কারণে। এর মধ্যে একটা কারণ হলো যারা নারী শিল্পী দিয়া গান গাওয়ায় এবং যারা বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করে, এসব কারণে জমিনে ভূমিকম্প আসে, ভূমিধস আসে। এবং যারা গান বাজনা করবে তাদের পাপের কারণে তারা এবং তাদেরকে যারা অনুসরণ করবে তারা ভূমিধসে মারা যাবে, ভূমিকম্পে মারা যাবে। নাউজুবিল্লাহ। আপনারা নিশ্চয়ই ভূমিকম্পে মরতে চান না? আবার বেজার হইতেছেন নি? বেজার হলে কিছু করার নাই। হালাল আর হারামের পার্থক্য বুঝতে হবে। আপনারা ইসলামী সঙ্গীত গান জায়েজ আছে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমার শ্বেতা চাঁদ দুলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। গান, এটাকে ইসলামী সঙ্গীত বলে, জায়েজ আছে। কিন্তু এটার সাথে যদি হারমোনিয়াম লাগান, বাদ্যযন্ত্র লাগান, তখন এই ভালো কাজটাই গুনার কাজ হয়ে যাবে। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মাঝে এমন কিছু লোক বের হবে যারা রেশমকে, জুয়াকে এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আবু দাউদ শরীফ উল্লেখ, এই হারামকে হালাল মনে করার কারণে তারা ভূমিকম্পে মারা যাবে। নাউজুবিল্লাহ বলে। এবং অনেক মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। নবীজি বলেছেন তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। এই ধরনের মানুষ মরার সময় চেহারা দেখবেন মানুষের চেহারার মতো নাই, এমন চেহারা হয়েছে যে একেবারে তাকানো যায় না, বিকৃত চেহারা হয়ে যাবে। যারা ওই গান বাজনা লিয়ে হারাম কাজ লিয়ে পড়ে থাকে। বেজার হচ্ছেন নাকি আপনারা? আমি হক কথা বলি, এতে আমরা দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমি আপনার দাওয়াতের মহতাজ না। গান বাজনা হারাম, এটার পরে আর কোনো কথা নাই। কে হারাম করছে? আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করছে। মদিনাওয়ালা যেটা বলে হালাল না, এটাকে যে হালাল বলবে সে নবীর দলই হইতে পারে না। ঠিক কিনা বলেন? জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই আমার নাম দরকার নাই না দাদু, না আমার নাম লাগবে না, কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলি শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি এরকম আল্লাহর ওলিদের স্লোগান দিবেন। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি এরকম বড় বড় আল্লাহর ওলিদের নামের স্লোগান দিবেন। ওনাদের খেদমতের উসিলায় আমরা ময়দানে খেদমত করতেছি। অতএব স্লোগান হবে আল্লাহর ওলিদের। শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। ওই যে গান গাইলে অলি আল্লাহর সামনে গাইবেন, ওনাদের সাথে এগুলি মানায়। আমাদের নামের নামে আমরা তো ওনাদের পদধূলির মর্যাদার সমানও হইতে পারি নাই। ওনাদেরকে আল্লাহ কবুল করেছেন, ওনারা আল্লাহর মকবুল বান্দা। ওনারা দোয়া করলে কবুল হইতো। আল্লাহ তাআলা ওই বান্দাদের অনুসারী হিসেবে আমাদের কবুল করুক, বলে না আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে আমাদের চালান। এই জন্য তো ওই গানের মাসালা বলছি না, একটা গান আছে, এটা বাদ্যযন্ত্র দিয়েও গায় আর আমরা গাই বাদ্যযন্ত্র ছাড়া। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা
তাদের বংশধর, রহম করুন আল্লাহ। বলুন না, রহম করুন। এইভাবে বলেন আপনি, জায়েজ আছে, কিন্তু বাদ্যযন্ত্র লাগাবেন হারাম। ঢোল হারাম, মনে রাখবেন, ঢোল কি হারাম। আমি হারাম করিনি, আল্লাহর রসুল হারাম করছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে রওয়ায়াত বর্ণিত, ঢোলকে আরবিতে বলা হয় তবল, তবলা আর কি। তবলা যে শব্দ, এটারে আরবিতে তবলা, আর এটার বাংলা অর্থ হইল ঢোল। ঢোল কিন্তু হারাম, দফ হারাম না, দফ জায়েজ আছে, দফ জায়েজ, কিন্তু ঢোল হারাম। দফ হলো এক সাইডে পর্দা আর এক সাইডে খোলা, এটা বিয়ের অনুষ্ঠানে বাজায়, ইসলামী সঙ্গীত গাওয়া জায়েজ আছে। অথবা ওয়াজ মাহফিলেও, এমন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান যদি হয়, সেখানে দফ বাজায় ইসলামী সঙ্গীত গাইতে পারবে, জায়েজ। কিন্তু ঢোল বাজানো যাবে না, বাঁশি বাজানো যাবে না, অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো যাবে না। এগুলি খেয়াল রাখবেন। যদি আপনারা মনে করেন না হুজুররা কত কথাই কয়, দেখবেন হুজুরের কথাই কবরে গেলে মনে পড়বো বেশি। আরে হুজুরের কথা শুনলাম না, আগুন আর আগুন, বাস যখন আল্লাহ দিব তখন মনে পড়বো হুজুরের কথা কেন মানলাম না। আল্লাহ যেন আমাদেরকে দিনের পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আচ্ছা, ধন্যবাদ। আপনারা কি বলেন, উত্তর দিব? সবার অনুমতি আছে? আচ্ছা, হ্যাঁ, খুব আমি জানি সবই। পাক পাঞ্জাতন সম্পর্কে 5টা মোমবাতি জ্বালায় এবং এটা সামনে রেখে অনেকে সেজদাও দেয়। এই যে বিষয়টা মনে রাখবেন, এখানে দুইটা কথা। 1 নম্বর কথা হলো পাক পাঞ্জাতন, 5 জন পবিত্র দেহের মানুষ। মানে পাক পাঞ্জাতন বলতে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। পাক পাঞ্জাতন 5 জন, আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো 1 নম্বর। তারপরে শেরে কথা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হযরত ইমাম হাসান, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। এই 5 জন মানতে হবে, 5 জনকে মানতে হবে। যদি আপনি পাঞ্জাতন না মানেন তাইলে কোরআন অস্বীকার হবে, সহিহ হাদিস অস্বীকার হবে। পাক পাঞ্জাতন অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে পাক পাঞ্জাতনকে আগরবাতি বা মোমবাতি বানায়া জ্বালানো যাবে না। মনে রাখবেন, পাঞ্জাতন আমাদের ঈমান, পাক পাঞ্জাতন আমাদের কি ঈমান, ঈমানের অংশ। সেই হিসাবে আমরা পাক পাঞ্জাতন মানবো, তিনাদের নামে মিলাদ মাহফিল করব, জিকিরের মাহফিল করব, দোয়ার মাহফিল করব, পাক পাঞ্জাতনের নামে সিন্নি সালাত করব, তাবারক করব, সব জায়েজ আছে এগুলি। কিন্তু মোমবাতি মাঝখানাটা নবীজির, এটা মা ফাতেমা, ওইটা হযরত আলীর, এটা ইমাম হাসান, এটা ইমাম হুসাইন, এই যে সিস্টেমটা চালু করা হয়েছে, এটা কিন্তু দয়াল নবী শিখায় যান নাই, মা ফাতেমাও শিখান নাই, ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, তিনারা কেউ শিখান নাই। এই সিস্টেমটা শিখেছে আমরা দেশে কিছু মূর্খ পীর সাহেবরা। আমি মাওলা আলীর দরবারে গিয়েছি, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে নাজাফ আল আশরাফে গিয়েছি, ইরাক। আবার যাব, এই যে জানুয়ারি মাসের শেষে যাব। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে কোনো ফাক পাঞ্জাতনের নামে মোমবাতি নাই, কিন্তু পাঞ্জাতন তারা মানে, আমরাও মানি। আমি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার মাজার শরীফ জান্নাতুল বাকিতে জিয়ারত করেছি। পাঞ্জাতনের আরেকজন হলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফও জিয়ারত করেছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার হলো 2টা। কয়টা? একটা হলো ওনার মাথা মুবারকের মাজার, আর একটা শরীর মুবারকের মাজার। মাথা মুবারকের মাজার হলো মিশরের রাজধানী কায়রোতে, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই। আমি সেই মাজার শরীফে জিয়ারত করে আসছি। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারকের মাজার হলো ইরাকের
কুফা নগরীর পাশেই একটা জায়গা আছে, এটাকে বলা হয় কারবালা। ফুরাত নদীর কিনারে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার। সেখানে আমি গিয়েছি, আবার যাব জানুয়ারি মাসের শেষের দিকে ইনশাআল্লাহ। কিন্তু ওই কোথাও আমি এই ফাঁস মোমবাতির সিস্টেম দেখছি না। যারা পাক পাঞ্জাতনের অংশ, পাক পাঞ্জাতনের সদস্য, তাদের কাছে ফাঁস মোমবাতি নাই। আমরা দেশে এই সিস্টেমটা যারা চালাইছে এরা অরিজিনাল সুন্নি না, এগুলি ভেজাল সুন্নি, নামাজও পড়ে না ঠিক মতো। আমার অনুরোধ হলো আপনারা পাক পাঞ্জাতনের নামে সিন্নি করবেন, মিলাদ মাহফিল, জিকির মাহফিল সবই করবেন, দোয়া দুরুদ পড়বেন। কিন্তু এই মোমবাতি, কাকে মোমবাতি বানাইছেন আপনি? রাহমাতুল্লিল আলামিন নবী একটা মোমবাতির মাঝে আপনি দাঁড়া করাইছেন, মা ফাতেমা একটা মোমবাতি বানাইছেন। আপনি তো কত বড় বেয়াদব, চিন্তা করছেন আপনি? শেরে খোদা মাওলা আলী একটা মোমবাতি, ইমাম হাসান ইমাম হুসেন জান্নাতের যুবকদের সর্দার, উনাদের নামে জ্বালাইছে। উনাদেরকে না, মোমবাতি আর উনাদের নামে জ্বালাইবা এই পদ্ধতি তো উনারা শিখাইছে না, তোমার এটা শিখাইলো কেনা? পাঞ্জাতন মানতে হবে, পাঞ্জাতনের নামে সিন্নি সালাত চলবে, দোয়া দুরুদ চলবে, মিলাদ মাহফিল চলবে, কিন্তু এই ভণ্ডামি চলবে না। আমার প্রতি আপনি অসন্তুষ্ট হইতে পারেন, কিন্তু আমি সত্য কথাটাই বলছি। আমি পাক পাঞ্জাতনের বিরুদ্ধে না, আর বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগও নাই, কারণ ওনারা আমাদের ইমাম। পাক পাঞ্জাতন আমাদের কি? উদয় হোক দয়াল নবী হৃদয় মাজারে, পাক পাঞ্জাতন সঙ্গে লইয়া, পাক পাঞ্জাতন সঙ্গে লইয়া দেখা দাও মোরে, উদয় হোক দয়াল নবীর হৃদয় মাজারে। আপনারা আগরবাতি জ্বালান না কেন? মোমবাতি বন্ধ করে দেন, আগরবাতি জ্বালাইবেন। তাইলে কি হইবে জানেন? পাক পাঞ্জাতনের এই মজলিসটা সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে। এটার মধ্যে একটা আলাদা ধর্মীয় ভাব, গাম্ভীর্য আসবে। মোমবাতি বাদ দেন, আগরবাতি জ্বালান। জ্বালাইলে ঘরের চতুর্দিকে আগরবাতি 2-4টা জ্বালা, আবার বেশি জ্বালায়া এমন ধোঁয়া করেন না যে ধোঁয়া টানতে টানতে কাঁসায় পড়ে, এমন না। সীমিত পরিসরে আগরবাতি জ্বালাইবেন, তাহলে সুগন্ধি ছড়াবে। সুগন্ধি ইসলামে জায়েজ আছে, সুগন্ধি ইসলামে জায়েজ আছে। আগরবাতি জ্বালাবেন পাক পাঞ্জাতনের নামের অনুষ্ঠানে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন, সবাই বলেন আমিন, আরো জোরে কম। আপনারা তাদেরকে, যারা বিবাহ অনুষ্ঠানে গান বাজনা করে, তাদেরকে নসিহত দিবেন, বুঝাবেন। যদি নসিহত না মানে আইনের আশ্রয় নেবেন। দেশে প্রচলিত আইন আছে, প্রশাসনকে জানাবেন। আপনি ফোন করলে তারা আসতে বাধ্য, কারণ জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ প্রশাসন এলাও করবে না। আইনের আশ্রয় নেবেন। হ্যাঁ, আপনারা যদি ভাঙচুর করেন, সেটাকে জোর জবরদস্তি করেন, সেখানে কারো উপরে আঘাত করেন, এটা আবার সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে না। আপনারা উত্তম নসিহত প্রদান করেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। বিশেষ করে সন্তানের মা বাবাকে বোঝাবেন। যে ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, মা বাবাকে বোঝাবেন, দেখেন এটা হারাম কাজ, কবিরা গুনাহ। আপনার সন্তানের জিন্দিগিতে, দাম্পত্য জীবনে আল্লাহর রহমত পাবে না এই হারাম কাজের কারণে। কোনো মা বাবা চায় না তার সন্তানের দাম্পত্য জীবনটা, সাংসারিক জীবনটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, এটা চায়। আপনারা তাদেরকে বুঝাবেন, মা বাবাকে বুঝাবেন, পরিবারের লোকদেরকে বুঝাবেন। একটা মারামারি বাজলে সমাজে একটা সংঘাত হবে, এটা নিয়ে আবার মামলা হইলে আপনারা সমস্যা করবেন। আপনার প্রয়োজনে আইনের আশ্রয় নিয়ে এগুলি বন্ধ করাইবেন। কিন্তু নিজেরা মারামারি লেগে একজনের মাথা একজন ফাটার বাড়ি দিবেন না। আলেম সমাজ নসিহত প্রদান করেন, এটা আমার দায়িত্বশীল যে একটা অবস্থান। এখান থেকে এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। আমরা জঙ্গি গ্রুপ না যে সব ভাঙ্গে লাইব। এখন মাইকলা যদি কয় যে আমার জিনিসপত্র ভাঙছে, আমি বিচার চাই, তখন তো আপনি সমস্যা করবেন, তাই না? এই জন্য আমার যেটা লিগেলি কথা বলার যেটুকু আমার রাইট আছে সেটা আমি আপনাদের বললাম। গান বাজনা হারাম, এই হারাম কাজ দিয়া আপনার সন্তানের দাম্পত্য জীবন শুরু করবেন না, এটা আমার অনুরোধ। হ্যাঁ, এই তো মানে ইমাম সাহেবরা একটু কৌশলী হবেন, জুমার নামাজের আলোচনায় সুন্দর করে এগুলি বুঝাবেন, মানুষকে বুঝাইবেন।
হঠাৎ করে আপনি যখন বেশি গরম হয়ে যাবেন না, তখন এটা হঠাৎ করে কেউ মাইনে নেবে না। কোনো জিনিস রাতারাতি পরিবর্তন হয় না, ধীরে সুস্থে চেষ্টা করবেন, তাই না? তাইলে দেখবেন আপনার কথাটা সবাই মানবে। আপনি যদি প্রথমে গরম হয়ে যান, এটা ভাঙতেইব, কিছু লোক আপনার কথা মানবে, কিছু লোক আপনার বিরুদ্ধে দাঁড়াইবে, তখন আপনি চাকরি লিয়ে টান দিব। হিকমত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা, আপনাকে হিকমত অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। জাহান্নাম থেকে শেষে একজন জাহান্নামী 10টি পৃথিবীর সমান একটি জাহান্নাত পাবে। জাহান্নাত না, জান্নাত। ওনার পরে আর কোনো জাহান্নামে লোক আছে কিনা জানতে চাই। সহিহ মুসলিম শরীফের মধ্যে এই ঘটনাটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। দুইটা জায়গায় আছে, মুসলিম শরীফের 2 জায়গায় আছে। দয়াল নবীজি বলছে উনি সর্বশেষ জান্নাতে যাওয়ার মতো লোক। ওনাকে স্পেশাল আল্লাহ তাআলা দয়া করে মাফ করবে। মানে ঘটনাটা বলতে গেলে টাইম লেগে যাবো, আপনারা জানেন, যিনি প্রশ্ন করে উনিও জানেন, এজন্য আমি আর আলোচনাটা করছি না। ওই লোকটাই সর্বশেষ জান্নাতে যাবে, এটাই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আর কোনো লোক জাহান্নাম থেকে জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের মধ্যে এটা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন।